একটু ঢাকা ঢাকা লাগে এলে এরা থাকে আর কি। শ্রেণীকক্ষে পাঠদানের সরঞ্জামের পরিবর্তে রাখা বিছানা, দিনরাত চলে আড্ডা। নিচতলার কক্ষগুলো ব্যবহার হচ্ছে মাছ ধরার জাল রাখার গোডাউন হিসাবে। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার তজুমউদ্দিনের পশ্চিম রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল করে এমন কাজ করার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। চাল এবং বিভিন্ন নৌকার সামগ্রী রাখা হয়, তার উপর কিছু মানুষ প্রতিদিনই বহিরাগত কর্তৃপক্ষকে আমি জানাইছি, চিঠির মাধ্যমে জানাইছি প্রক্রিয়ায়। উপজেলার চর মোজাম্মেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে রাখা টিভি ফ্রিজ বসবাস করছেন কয়েকজন। আমাদের থাকার ব্যবস্থা নাই, তারপর আমরা এর আগে আমাদের চেয়ারম্যানকে বলছে যে এটা তো খালি করে রয়েছে, তাহলে আপনারা এখানে থাকেন। কয়েক মাস যাবত আমরা এখানে থাকতেছি। আমরা ওই বাজারে থাকতাম, ওই এখানে তো ঘর ভাড়াও পাওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে আমরা ম্যানেজ করে মনে করেন যে উপরে আমাদের সভাপতির মাধ্যমে বিভিন্নভাবে আমরা একটা রুম নিয়ে মোটামুটি এখানে বসবাস করতেছি। সরে যেহেতু অ্যাকোমোডেশনের অভাবে কোনো নাই, কয়দিন আগে আমাদের ডিসি স্যারের সাথে ওইটা মিটিং হয়েছে। আমাদের সমস্ত শিক্ষকদেরকে নিয়ে ডিসি মহোদয় আমাদেরকে বসছিল ওই উপজেলা অডিটোরিয়ামে। তো বসার পরে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা ওনাদেরকে জানাইছি। মেঘনার মধ্যবর্তী নাগরপাটোয়ারির চরের পূর্ব বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, একজন শিক্ষক থাকলেও নিয়মিত হয় না পাঠদান। দত্তরিয়া আর আপনার ওই যে শিক্ষক একজন আমরা দেখি, এরপর আর আমরা কেউ দেখি না। এই স্কুল যদি শিক্ষক থাকতো, রীতিমতন ক্লাস হইতো, পড়ার মান ভালো হইতো, এলাকার মানুষও উপকৃত হইতো, শিক্ষার হারও বাড়তো। শিক্ষক না থাকলে তো এখানে আর ছাত্রছাত্রী আসার কোনো দরকারে নাই। এদিকে নদী ভাঙনে বিলীন মোহাম্মদ ভেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯ নম্বর চর জহিরুদ্দিন রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে খুপরির মতো দুটি টিনের ঘরে। অন্যদিকে ঝড়ে বিধ্বস্ত চর জহিরুদ্দিন মরিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামমাত্র কার্যক্রম চলছে পাশের একটি মক্তবের ঘরে। প্রায় ৭০-৭৫ জনের মতো ফলাফল আছে, একজন শিক্ষকের তো সম্ভব না, তাই উনি স্যালারি থেকে আমারও কিছু দেন, তোমরা সহযোগিতা করিয়ে দেন। আপনার সম্মান এটা কে দেয়? রাকিব স্যার। চর মোজাম্মেল ও চর জহিরুদ্দিনে মোট 10টি প্রাথমিক বিদ্যালয়ের 59টি পদের বিপরীতে আছেন 29 জন শিক্ষক, শূন্য পদ 30টি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উপস্থিত থাকেন না শিক্ষকরা। কিছু স্কুলে চলে প্রক্সি শিক্ষক দিয়ে। এলাকা আড্ডা পোলাবানগুলো ভর্তি করেন, কোনো গুরুত্ব নাই এদের কাছে। বিদ্যালয়ে শিক্ষক সংকট সবচেয়ে তীব্র ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিদ্যালয়ের অবকাঠামো। ছোট্ট একটা টিনের ঘরে এই শিক্ষার্থীদের এই তীব্র গরমে কোনো বিদ্যুৎ বা সোলার সিস্টেম না থাকার কারণে তীব্র গরমে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে শ্রেণীকক্ষ দখলের বিষয়টি লিখিতভাবে জানানো হলেও 2 মাসও নেওয়া হয়নি ব্যবস্থা। সংকট দূর করার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এটার ব্যাপারে আসলে আপনার কাছেই শুনলাম যে যেহেতু এটা দুর্গম এলাকা এবং 2টি ভবন রয়েছে, আপনি যেটা বলেন ওখানে ছাত্রছাত্রীও কম, এখন যদি কোনো ভবনে এরকম অবৈধ দখল বা অন্য কেউ এটা ব্যবহার করে থাকে, আমরা এটা আমাদের শিক্ষক স্থানীয় ম্যানেজিং কমিটির সাথেও আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমাদের চরাঞ্চলে 2-1টা স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়, আমরা তাৎক্ষণিকভাবে সংযুক্তি দিয়েছি। আমাদের নতুন নিয়োগের কার্যক্রম চলমান আছে, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে। যখন আমরা সরকার তাদেরকে নিয়োগ দেবে, আমরা চাইবো যে শহরাঞ্চলের স্কুলের শূন্য পদগুলো যাতে আমরা দ্রুত পূরণ করতে পারি। ভোলার দুর্গম চরাঞ্চলে 49টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৮,৫২১ জন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।